বলছি আমাকে দুটো মুড়ি দিন না, আজ 7 দিন আমি কিচ্ছু খাইনি। যাও তো এখান থেকে, ভিক্ষা টিক্ষা হবে না, যত সব। কেন তুমি এরকম করলে? সত্যি কথা বলতে কি বৌদি, তুমি আজকালকার মডার্ন মেয়ে, মডার্ন না থেকে সে আগেকার মেয়েদের মতন। আচ্ছা বৌদি, তোমার কি ইচ্ছা হয় না নিজেকে একটু মডার্ন করে রাখতে? দেখো ভাই, তোমার বাবার প্রচুর টাকা পয়সা, তাই তুমি যখন চাও তাই পাও, আর যখন যেটা ইচ্ছে সেটাই করো। আর আমার যখন কোনো কিছু দরকার পড়ে ওই স্বামীর কাছে হাত পাততে হয়, তা আবার প্রয়োজনের বাইরে একটা টাকাও দেয় না। ইচ্ছে করলে তোমার এই সাজ পোশাক মানে মডার্ন হওয়ার সব কিছু নিজেই কিনতে পারবে, তাও আবার নিজের টাকাতে। তুমি যেটা বলছো আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু সেটা কোনোদিনও সম্ভব নয়। তুমি তো তোমার দাদাকে চেনো, একবার যদি জানতে পারে খুন করে ফেলবে। আচ্ছা বৌদি, তুমি কি মনে করো তোমার স্বামী যা কিছু করে কি তোমাকে জানিয়ে করে? এই যে তুমি চাইলে তোমাকে একটা এক্সট্রা টাকাও দেয় না, দেখাও তো সেই টাকা কোথাও আড়ালে জমিয়ে রাখছে, অথবা দিদি বা বোনকে দান করে আসে, সেটা তুমিও জানতে পারছো না। কথাটা তো সন্দীপ খারাপ বলেনি, ও তো সারাদিন রাত খেটে অনেক টাকা রোজগার করে, অথচ কোনো বাজে পয়সাও খরচ করে না। তাহলে টাকা যাচ্ছে কোথায়? সন্দীপ ঠিকই বলেছে, আমাকে এবার নিজেই টাকা রোজগার করতে হবে। কি এত আছো বৌদি? কই কিছু না তো। দেখো বৌদি, তোমাকে না আমার অনেকদিন ধরে খুব ভালো লাগে, আর তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমার যত টাকা চাই আমি তোমায় তত টাকাই দেব। ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি, তবে আমরা যা কিছু করব সব কিন্তু তোমার দাদার আড়ালে করব। আর তুমি এখন যাও, তোমার দাদার জল খাবার খেতে আসার সময় হয়ে গেছে, ও জল খাবার খেয়ে চলে যাক, তারপর তুমি এসো। আজ তোমার সব আশা আমি পূরণ করে দেব। তবে হ্যাঁ, অবশ্যই 10,000 টাকা সঙ্গে নিয়ে এসো, আজই গিয়ে ভালো দেখে একটা মোবাইল কিনে আনবো। কি ব্যাপার সন্দীপ ভাই, তুমি এমন সময় আমার বাড়িতে? না মানে ওই সন্দীপদা, আমি এসেছিলাম বাড়িতে আছো কিনা, ওই আমার একটু কাজে যেতে আর কি। কাজ? সন্দীপ ভাই, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। কেন, কি কি ব্যাপার? বলছি সন্দীপ ভাই, শুনলাম নাকি তুমি তোমার বাড়ির সামনের যে জায়গাটা আছে ওই জায়গাটাকে পরিষ্কার করে ওখানে একটা বেশ বড় বাগান তৈরি করবে। তা বলি কি সন্দীপ ভাই, তুমি ওই কাজটা আমাকে দাও না, মানে কাজটা আমি কন্ট্রাক্টে করে দেবো। মানে আমার সারাদিন কাজ করার পর আমি প্রতিদিন বিকালে বিকালে তোমার এই কাজটা করে দেবো। কিছু মনে করো না সাধনদা, তোমার কাজটা না আমার একটু পছন্দ হয় না, তাই তোমাকে দিয়ে আমি করাতে চাই না, কেমন? আসি। যে আমাকে দিয়ে কোনো কাজ করাতে চায় না, সে হঠাৎ আজ আমাকে কাজের জন্য বলতে এসেছে। ব্যাপারটা আমার কাছে কেমন একটা গোলমাল লাগছে। কি এত ভাবছো সাধনদা? ভাবছি কিষানদের কাজে লাগার সময় তো সকাল 7টা, তো এখন তো প্রায় ঘড়িতে 10টা বাজতে চললো। তা তুমি এতক্ষণে কাজের জন্য বলতে এসেছো? সালা মালটা কি বুঝতে পেরে গেল যে আমি ওর বউকে পটাতে এসেছি? বলছি তুমি কি কিছু ভাবছো সন্দীপ ভাই? হ্যাঁ লালা, কি আর ভাববো। আর দেখো সানন্দা, সবসময় না কাজে হিসাব করলে চলে না, আর তুমি যখন অন্যজনে কাজ করছো তাহলে আমি আর কি করব। তাহলে আমি আসি, কেমন? সন্দীপ তো যাই হোক কিছু বলে এখান থেকে কেটে পড়লো, এবার আমার কি হবে? ও আমায় আবার সন্দেহ করে কিছু জিজ্ঞাসা করবে না তো? মিতা, এই মিতা। হ্যাঁ বলছি ওই সন্দীপ কি সত্যি সত্যি আমাকে কাজের জন্য বলতে এসেছিল? না না, ও তো আমাকে দেখতে
এসেছিল। দেখতে আসুক, ক্ষতি নেই, কিন্তু যাক, ওসব কথা বাদ দাও। তুমি এক কাজ করো, খিদে লেগেছে, দুটি খেতে দাও, যাও এটা নিয়ে যাও। ঠিক আছে। এই নাও তোমার মুড়ি। এ কি, এই দুটো শুকনো মুড়ি আর এই একটা কাঁচা লঙ্কা? কেন, বাড়িতে আলু আছে, একটু আলুর তরকারি করতে পারলে না? ওই একটাই বলি তো শুধু শিখে রেখেছো, আলুর তরকারি। কেন, তুমি তো দোকানের দিক থেকে এলে, দুটো চপ আনতে পারলে না? না, সেটা করবে না, শুধু বউর গতরের দিকে তাকিয়ে বসে আছে। তা তোমাকে বিয়ে করে এনেছি কি তোমার এই রূপটা দেখার জন্য? শোনো, বিয়ে করে এসেছি বলে এই সংসারে সারাদিন কাজ করতে হবে তার কোনো মানে নেই। আর এই সংসারের বাইরেও আমাদের জীবনে সগাল্লাদ বলে একটা জিনিস আছে। ওই সময়ে দুটি খাওয়া আর ওই পরনের সুতির ছাপা শাড়ি দিলে শুধু স্বামীর দায়িত্ব পালন হয় না। কি ব্যাপার বলো তো তোমার? আজকে তোমার কথাবার্তাগুলো যেন কেমন একটু এলোমেলো লাগছে। কেন লাগবে না? তুমি সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে অনেক টাকা ইনকাম করো, আর আমাদের খাওয়া দাওয়ার পেছনে বা কত টাকা খরচা হয়, আর বাকি টাকাগুলো কি করো তুমি সেটা আগে বলো তো শুনি। বাহ, আজ হঠাৎ টাকার প্রশ্ন। কি ব্যাপার, একটু উঠতে চাইছো মনে হচ্ছে? তবে একটা কথা মনে রেখো, বেশি উঠতে যেও না, তাহলে ওই উঠতে উঠতে এমন মুখ থুবড়ে পড়বে, তখন সেই মুখ তুলে আর কাউকে দেখাতে পারবে না। কথাটা মনে থাকে যেন। ওড়ার সঙ্গী যখন আমি পেয়েছি, তখন তো আমি উড়বই। মোট কথা আমার বেশ কিছু টাকা চাই। কি, তুমি খুশি তো? ভীষণ ভীষণ খুশি। এই নাও, তুমি খুশি তো? হ্যাঁ, খুব খুশি। মিতা, সন্দীপ, তুই? আজ আমি তোকে একেবারে ক্ষমা দাসরণ দাও। আমি তোমার বউকে টাকা দিয়েছি, তাই কাজ করেছি। যা বলার যা করার তোমার বউয়ের সাথে করো, আর আমার সাথে বেশি রংবাজি দেখাতে এসো না। আর তুমি তো জানো সব, আমি মালটা মোটেও ভালো নয়। বিছানার তলায় যে টাকাগুলো রাখতে, ওই টাকাগুলো আমিই নিতাম। তুমি বারবার জিজ্ঞাসা করতে, কিন্তু আমি তোমায় কিচ্ছু বলতাম না, শুধুমাত্র টাকাগুলো কোথা থেকে আসছে এটা জানার জন্য। আজ আমার জানা হয়ে গেছে। শরীরটা ভালো লাগছে না, আজ আর মাই যেন ডেকো না। আমি বলছি কি, বলো না। যা বলার সকাল সকালে বলো, সব শুনবো। প্লিজ, আজ অন্তত আর বিরক্ত করো না।
কেন আমি এরকম করলাম। আজ এই মানুষটাকে দেখে আমার যে বুক ফেটে যাচ্ছে। যাই হোক, কাল সকালে আগে পায়ে ধরে ক্ষমা চাইবো। কেন তুমি এরকম করলে? আমায় তুমি ক্ষমা না করে কেন চলে গেলে? কেন? আরে না, তুমি করেছ তা বলে তুমি কেন এত বড় ভুল করলে? বলছি, আমাকে দুটো মুড়ি দিন না। আজ 7 দিন আমি কিচ্ছু খাইনি। যাও তো এখান থেকে, ভিক্ষা টিক্ষা হবে না, যত সব। আমাকে একটু কিছু ভিক্ষা দিন না। আজ 7 দিন হল আমি কিচ্ছু খাইনি। সকাল থেকে এখন মনই পর্যন্ত করতে পারলাম না, আর ভিক্ষা করতে চলেছেন? চান তো এখান থেকে এখন যান। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আমাকে কিছু খেতে দিন না। আজকে 7 দিন আমি কিচ্ছু খাইনি। এ কি? এই দুটো শুকনো মুড়ি আর এই একটা কাঁচা লঙ্কা। কেন? বাড়িতে আলু আছে, একটু আলুর তরকারি করতে পারলে না? এই দুটো শুকনো মুড়ি আর এই একটা কাঁচা লঙ্কা। কেন? বাড়িতে আলু আছে, একটু আলুর তরকারি করতে পারলে না? বাড়িতে আলু আছে, একটু আলুর তরকারি করতে পারলে না? কান্না করবেন না বৌদি, আমি 1.5 মাস বাড়িতে ছিলাম না, আর তারই মধ্যে কত কিছু ঘটে গেছে। আর আপনি অমন একটা স্বামী পেয়ে তাকে ধরে রাখতে পারলেন না। যা আবার তো হয়ে গেছে। আমি কালকে বাড়ি ফিরেই সব কিছু জানতে পারলাম, আর সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম। বলছি বৌদি, এই দাদার ডেথ সার্টিফিকেটটা বের করেছেন? আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারের সাথে কথা বলে নিচ্ছি, কিভাবে কি বের করা যায় ওটা দেখে নিচ্ছি। আপনি একটা কাজ করবেন, আমি বিকেলে একবার আসবো, ওই তখন না LICর কাগজপত্রগুলো একটু বের করে রাখবেন। অমন অবাক হয়ে কি দেখছেন বৌদি?
আপনি জানেন না দাদার একটা 10 লাখ টাকার LIC করা আছে, আর সেসব টাকার মালিক এখন আপনি। আপনি তো নমিনি। তুমি সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে অনেক টাকা ইনকাম করো, আর আমাদের খাওয়া দাওয়ার পেছনে কত টাকা খরচা হয়, আর বাকি টাকাগুলো কি করো তুমি সেটা আগে বলো তো শুনি। আর আমাদের খাওয়া দাওয়ার পেছনে কত টাকা খরচা হয়, আর বাকি টাকাগুলো কি করো তুমি সেটা আগে বলো তো শুনি। কি ভাবছেন বৌদি? আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি, বিকালে আরেকবার আসবো। আপনি কিন্তু ওই কাগজপত্রগুলো একটু বের করে রাখবেন। আসছি আমি। বেশি উঠতে যেও না, তাহলে ওই উঠতে উঠতে এমন মুখ থুবড়ে পড়বে, তখন সেই মুখ তুলে আর কাউকে দেখাতে পারবে না।